আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? সন্তান যখন বাবার দেহটা ধরে কান্না করতে আছে, কিরে কাঁদো কেন? কয় আমার বাবা গিয়েছে। হারালাম আমার বাবা, শব্দটাকে খেয়াল করবেন, আমার বাবা। রব বলে যে এটা তো তোর নয়, তো আল্লাহ এটা কার? বলে যে এটা আমি আল্লাহর বান্দা। যে কষ্ট নিয়ে বান্দা তুই কান্না করছিস, হারিয়ে ফেলেছস মনে করছিস, এটা তোর বাপ হিসেবে তোর যেমন অধিকার আছে, আমি রব সৃষ্টি করেছি, আমার অধিকার তোর বাপের উপর আরো বেশি আছে। তুই তোর বাপকে জন্মের পরে বুঝার পরে বাপ হিসেবে চিনে ডেকেছিস। তোর বাপ যখন দুনিয়াতে আসে নাই, মায়ের পেটে থাকা অবস্থায় তোর বাপকে আমি আল্লাহ যত্ন নিয়েছি, রূহ জগৎ আমি বানিয়েছি। সুতরাং তোর উপরের তোর চাইতেও বড় হকদার আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহর বান্দাকে যা মন চাই তা করব, তুই নাক গলানোর কোনো অধিকার। আল্লাহ বান্দাকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন, কত চমৎকার। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার বাবা আমার আল্লাহর জন্য। একটু জোরে বলি। অর্থাৎ আমার বাবার একমাত্র মালিক আমার আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সম্পদ তার মালিকের দিকে ফিরে গিয়েছে। তার মানে আমার বলতে বাপ এটা আসলে আমার, মাটা আমার, স্বামীটা আমার, স্ত্রীটা আমার, সন্তানটা আমার, জায়গাটা আমার, গাড়িটা আমার, বাড়িটা আমার, ব্যবসাটা আমার, সবকিছু কার দেওয়া? জোরে বলেন, সবকিছু কার দেওয়া? তো যদি আমারই না হয়, আমার টেনশন আর কই? বুঝবেন যে 100 টাকা আপনার পকেট থেকে হারানোর পরে আপনি পাগলের মতো টেনশন করে খুঁজছেন, পাওয়ার পরে সে 100 টাকার যখন জিনিস কিনবেন, 100 টাকার মালিক যখন দোকানদার হবে, দোকানদার থেকে 100 টাকা হারাই গেলে আপনি কি আর টেনশন করবেন? কেন? কারণ আপনি এটাকে নিজের মনেই করছেন না। যতক্ষণ নিজের মনে করেছেন টেনশন আপনার ছিল, যখন মনে করেছেন টাকাটা তো আমার না, দোকানদারের, আমি টেনশন করে লাভ কি? ঠিক এইটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠালাম, তোমরা মেহমানের মতো থাকবা, মেহমানের মতো করে থাকবা, মেহমানের মতো করে জীবন যাপন করো। সুতরাং মালিক হওয়ার চেষ্টা করিও না, মালিক হওয়ার চেষ্টা করিও না, নিজের কিছু করার চেষ্টা করো না। তোমরা বান্দাদের, রব্বুল আলামিন বলে তোমরা বান্দাদের শুধু 2টা জিনিস আপন আছে, একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল।